হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আদি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল আদি বোর্ড স্টুডিও। আজকে আমরা একটা বন্ধুর সঙ্গে কিছুদিন আগেই ঘটে যাওয়া একটা ঘটনা, একটা স্বপ্ন নিয়ে গল্প করব। তো চলো আজকের ঘটনায় চলে যাওয়া যাক, মানে আজকে স্বপ্নে চলে যাওয়া যাক। আজকের ঘটনার নাম স্বপ্ন। সেদিনকে বার ছিল শনিবার। রাত্রি তখন প্রায় 3টে কি 3টে 15 বাজছে। আমি টয়লেট করার জন্য ঘরের বাইরে বেরোই এবং ঘর থেকে বাইরে বেরিয়েই আমাদের ডাইনিং ডাইনিং পার করে আমাদের বাথরুমটি। তো আমি যথারীতি ঘরের চৌকাঠ পার হতে যাব, এমন সময় দেখি আমাদের ডাইনিং এর অপর প্রান্তে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে আমি অতটা গুরুত্ব দিইনি, ভাবলাম ঘুমের চোখে হয়তো ভুল দেখছি। চোখটাকে ভালো করে রগড়ে নিয়ে সামনে তাকাতেই দেখছি সেই অবয়ব তখনও পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে আছে। তার মুখ বোঝা যাচ্ছে না। গোটা পরনে একটি সাদা আলখাল্লা টাইপের কিছু একটা পড়ে আছে। মুখের অংশটা পুরোপুরি কালো, তাই কিছু বোঝা যাচ্ছে না কোথায় চোখ কোথায় মুখ। আমি একবার ভাবলাম হয়তো বাবা কিংবা মা কেউ দাঁড়িয়ে আছে। তারপরে ভাবলাম এত রাতে তো ওনারা কেউ বাইরে আসে না, তাহলে কে হতে পারে। তারপরে আবারও নিজের মনে মনে ভাবলাম হয়তো আমারই চোখের ভুল হচ্ছে। তাই আমি আবারও চোখ ভালো করে রগড়িয়ে তাকাতে যাব, আর এমন সময় হালকা করে চোখ খুলতেই আমি দেখি অবয়বটি একবারে আমার থেকে প্রায় ওই 2-3 হাত দূরে চলে এসেছে, মানে আরো আমার কাছে এগিয়ে এসেছে। তখন তার মুখের দিকে তাকিয়ে আমি তার মুখটা স্পষ্টভাবে দেখতে পেলাম। তার মুখের দিকে তাকিয়ে আমার যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল পিঠ দিয়ে। আমি ওখান থেকে পিছিয়ে ঘরে আসতে যাব, কিন্তু মনে হচ্ছে পা গুলো আমার যেন কেউ আটকিয়ে রেখেছে। আমি সর্বশক্তি প্রয়োগ করে এক ঝটকায় পিছন দিকে পিছিয়ে আসলাম। পিছিয়ে এসে আমি আমার ভাইকে ডাকছি, কিন্তু ভাই সাড়া দিচ্ছে না। এটা বলে রাখা ভালো, ভাই আর আমি একই সঙ্গে ঘুমাই। ভাইকে ডাকতে ডাকতেই হঠাৎ করেই ভাইয়ের পাশে চোখ গেল। চোখ যেতেই আমি যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ভাইয়ের পাশে চোখ যেতে দেখলাম আমার শরীরটা ওখানে পড়ে আছে, আর আমি ভাইয়ের মাথার কাছে দাঁড়িয়ে আছি। আমি জানি না এটা কি করে সম্ভব। আমি এখানে দাঁড়িয়ে থাকতেও আমার শরীর ওখানে কি করে শুয়ে থাকতে পারে। ভাইকে অনেকবার ডাকার পরেও ভাই সাড়া দিচ্ছে না দেখে আমি জোরে একটা চিৎকার করতে চাই, কিন্তু মনে হচ্ছে আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কেউ যেন আমাকে মুখ চিপে ধরে রেখেছে। আমি শত চেষ্টা করেও গলা দিয়ে কোনো আওয়াজ বার করতে পারছি না। এমন সময় আমি এক ছুটে চলে গেলাম আমার বাবা মায়ের ঘরের সামনে। সেখানে গিয়ে ওদেরকে ডাকতে থাকি বাইরে থেকে জোরে জোরে, কিন্তু ওরা কোনো সাড়া দিচ্ছে না। সাড়া দেবেই বা কি করে, অ্যাকচুয়ালি আমার মুখ দিয়েই কোনো আওয়াজ বেরোচ্ছে না। এমন সময় আমি দেখতে পাই ওই অবয়বটি আস্তে আস্তে আমার বিছানায় শুয়ে থাকা শরীরটির দিকে এগিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে গায়ের সর্বশক্তি প্রয়োগ করে এক জোরে চিৎকার দিলাম। জোরে চিৎকার দিতেই দেখি মা এসে আমাকে ডাকছে। তখন আমার ঘুম ভাঙল এবং বুঝতে পারলাম আমি এতক্ষণ ধরে যেটা দেখছিলাম সেটা একটা দুঃস্বপ্ন ছিল, এবং আমার কোনোভাবে এটাকে মনে হচ্ছিল না আমি স্বপ্ন দেখছি। কারণ মা যখন ডাকলো আমাকে, তখনও আমার মনে হচ্ছে এই তো আমি মায়েদের ঘরের সামনেই দাঁড়িয়ে চিৎকার করছিলাম। আমি বিছানায় কখন চলে আসলাম। আমি কিছুক্ষণ আগেও যে দেখছিলাম আমি ঘুমাচ্ছি, সেই বডিতেই মনে হচ্ছে আবার আমার প্রাণ চলে এসেছে, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। মা তখন আমাকে বলল, হতে পারে মানুষের আত্মা নাকি
ঘুমের মধ্যে তার দেহ ছেড়ে অনেক সময় বেরিয়ে আসে, যদি তার গভীর নিদ্রায় সে আচ্ছাদিত হয়। আর যখন তার দেহ ছেড়ে তার আত্মা বেরোয়, তখন নাকি আশেপাশে থাকার আত্মারা সেই শরীরে প্রবেশ করতে চায়, এবং যার কারণেই এই ধরনের ঘটনা বা দুঃস্বপ্ন আমরা দেখে থাকি। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। আশা করব আজকের গল্পটা কেমন লেগেছে তোমরা জানাবে। আর এরকম যদি কোনো ঘটনা তোমাদেরও জেনে থাকা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের সেই অভিজ্ঞতার কথা জানাতে পারো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ পরের গল্পে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।